অভূতপূর্ব জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১.৫ বছর পর ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছেন দলটির প্রধান শেখ হাসিনা। জনরোষে ঢেউয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে আরও অনেক শীর্ষ নেতা। শত শত মামলার ভারে নুজ্জ তৃণমূলও পড়েছে বিপর্যয়ের মুখে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ঐতিহাসিক এই দলের ভবিষ্যৎ কি? একটি বৃহৎ রাজনৈতিক শক্তির অনুপস্থিতি আগামী বাংলাদেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে, নতুন করে আলোচনায় এসেছে সে বিষয়টিও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নৈতিকভাবে পরাজিত কোনো শক্তির পুনরুত্থান স্বভাবতই কঠিন, কিন্তু অভ্যুত্থানকে অস্বীকার করার মধ্য দিয়ে আওয়ামী লীগ সেই পুনরুত্থানের পথকে আরও সংকুচিত করছে। সময়ের বাস্তবতা গ্রহণ করতে না পারলে মূলধারার রাজনীতিতে দলটির কার্যকারিতা দ্রুতই ক্ষয় হয়ে যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতদিন ধরে আপনি রাজনীতি করেন, অথচ সেই জেনারেশনের পালসটাই আপনি লিস্ট করে তাহলে কেমন করে হবে? তাহলে আপনি কিভাবে এই দলকে সে নতুন সময়ের প্রেক্ষাপটে এই দলকে আবার কিভাবে আপনি পুনর্গঠিত করবেন? রাজনৈতিক কালচারের মধ্যে এই অ্যাডাপ্টিবিলিটিটা একদম জিরোতে চলে গেছে। এটার কারণ হচ্ছে মনোলিথিক লিডারশিপ। একজন নেতা কে বারবার রিজলভ করার, এটা একটা বড় সমস্যা। হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে দলের ঘোষিত লকডাউন কর্মসূচিতে মাঠে দেখা যায়নি তৃণমূলের সক্রিয় উপস্থিতি। অনেক শীর্ষ নেতাই এখনও দেশের বাইরে। এ অবস্থায় দলকে পুনর্গঠনের কতটা সুযোগ রয়েছে সেটিও এখন বড় প্রশ্ন। দেশের বাইরে থেকে এই অনলাইন ব্লককে অনলাইন প্রচারণার মাধ্যমে দলকে রিভাইভ করা, সেখানেও তো আমি দেখি যে কোনোরকম কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা, সোশ্যাল মিডিয়ার যে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, সেটাও এক ধরনের টেন্ডিনেস, এক ধরনের প্রতিশোধমূলক। এই প্রতিশোধমূলক ল্যাঙ্গুয়েজ দিয়ে রাজনীতি কিভাবে হওয়া সম্ভব কিনা সে ব্যাপারে আমার প্রকোষ্ঠ সম্ভব। একদল অন্ধ অনুসারী দিয়ে দল টিকায় রাখা যাবে আজকের এই ২১ শতাব্দীর পথ একদল অন্ধ, যারা আইনি ন্যায় অন্যায়ের মধ্যে কোনো পার্থক্যই বোঝে না বা বুঝতেই চায় না। এই ধরনের একদল অনুসারীর প্রতি আপনি দলকে কি স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে পারবেন? মারতে পারবেন, কাটতে পারত, কিন্তু স্বাভাবিক রাজনীতি ফিরে আনা আমি মনে করি এটা অসম্ভব। ৭১-এ জামায়াতের ভূমিকাকে উদাহরণ হিসেবে টেনে আরেক বিশ্লেষক সাজ্জাদ সিদ্দিকী বলছেন, অতীতের ভুল স্বীকার না করায় দীর্ঘদিন রাজনৈতিক প্রান্তিকতায় ছিটকে পড়েছিল জামায়াত। একই সঙ্গে ট্যাগের রাজনীতি দিয়ে দলটিকে নানা স্বার্থে ব্যবহার করা হয়েছে, যা দেশের রাজনীতিকে অস্থিতিশীল করেছে। একই ধরনের ব্যবহার আজ আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখা দিলে জাতীয় রাজনীতির স্বাভাবিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করেন তিনি। আপনি যদি অপরাধ করে থাকেন, সেই অপরাধ তদন্তের মাধ্যমে ট্রুথটা বের করে নিয়ে আসবে, আর সেই ট্রুথের প্রেক্ষিতে যেই এলিজড ক্রিমিনাল কিংবা পারপেট্রেটর আছে, সে অ্যাপোলজি সিক করবে, ক্ষমা প্রার্থনা করবে। বাদবাকি রাজনৈতিক দলগুলো, আম জনতা, তারা তাকে ক্ষমা করে দিবে। কেন ক্ষমা করে দিবে? এই জন্য যে সত্যিকারের সিলেক্টিভ পারপেট্রেটর যারা, তাদের বিচারটা হয়ে যাবে। তখন কেবলমাত্র একটা দলকে স্টিগমাটাইজ করা কিংবা এই দলের অনুসারী সবাইকে স্টিগমাটাইজ করাটা তখন আর কাজ করবে না। ফলে এই যে সিলেক্টিভ কিছু মানুষের বিচার হওয়ার প্রেক্ষিতে আপনি যেই রাজনীতিটা শুরু করছেন, সেটা তখন হবে কম্পিটিটিভ পলিটিক্স, নট কনফ্লিক্টিং পলিটিক্স। অর্থাৎ যে আপনার স্টিগমাটাইজেশন করে আপনি পলিটিক্যাল ডিভিডেন্ড খোঁজার চেষ্টা করা। তো এই জন্য দরকার হচ্ছে কম্পিটিটিভ পলিটিক্স ওভার কনফ্লিক্টিং পলিটিক্স। এই জায়গাটা যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ কিংবা যে স্টেক হোল্ডারগুলো আছে তারা বুঝতে পারবে, তখন আমরা কালেকটিভলি এই জিনিসগুলোকে রিজলিউশনের সম্ভাবনা, সে 10 বছর পরে হতে পারে, 10 দিন পরে হতে পারে, 10-20 বছর পরে হতে পারে, বাট এটা শুরু হতে হবে। ধ্বংসস্তূপে পরিণত আওয়ামী লীগের এই কার্যালয় আবারও কি নতুন রূপ ফিরে পাবে, নাকি দলটি আটকে থাকবে ভুল রাজনীতির চক্রে? বিশ্লেষকরা বলছেন, জুলাই পরবর্তী বাস্তবতা মেনে নতুন রাজনীতি না করলে দলটির প্রাসঙ্গিকতা ধরে রাখা কঠিন হবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।